রেখে যাওয়া লেসপেন্সার যেগুলো আছে সেগুলো দিয়ে তলে তলে কাজ করাচ্ছে, ইসকন দিয়ে কাজ করাচ্ছে, আমাদের পাঁচাটা কুকুর বিড়াল যেগুলো আছে চতুষ্পদ সিভিলে আর্মিতে ওগুলা দিয়ে কাজ করাচ্ছে। ভালো লোক, দেশপ্রেমিক লোক যখন কোনো কাজের জন্য বা কোনো দেশের স্বার্থের জন্য কোনো কাজের জন্য কোনো ইয়ে বলা হয়, ওগুলা তারা চা নাস্তা খাওয়ায় বিদায় দেয়, যদি হবে না। ওই কুকুর বিড়ালগুলাই রয়ে গেছে, পাঁচাটাগুলা রয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা আরেকটা জিনিস, 17 সালে 8ই এপ্রিল যে এমইউ বা চুক্তি যেটা সাইন হয়েছে সিকিউরিটি, ওটার কি হলো মিস্টার পররাষ্ট্র উপদেষ্টা? ওইটার কি হলো? ওটা কি আপনি ক্যান্সেল করেছেন? কেউ এটা নিয়ে মুখ খুলছে না। এটা প্রকাশ করতে হবে কি কি ছিল, কারণ জ্যাকব মিল্টন অলরেডি তার একটা দুইটা অনুষ্ঠানে সেগুলো বলেছে। ওইখানে যে চুক্তি ছিল ওই চুক্তিটা জাতি জানতে চায়, ওটা ওপেন করুক মিস্টার তাওহিদ। মিস্টার তাওহিদ ওপেন করেন এবং ওটা জাতিকে জানান এবং ওটা বাতিল করেন, এবং অন্যান্য সকল চুক্তি বাতিল করতে হবে। আমি এটা আজকে এই অনুষ্ঠানে আবারও বলছি, ভারতের সাথে যত চুক্তি হয়েছে 50 বছরে, প্রতিটা চুক্তি এই গভর্নমেন্টের উচিত, মিস্টার তাওহিদের উচিত সে যাতে এটা ফ্ল্যাশ করে পত্রিকায় দিয়ে দেয়, ওয়েবসাইটে দিয়ে দেয়, কোনটা কোনটা এই পর্যন্ত ইনঅ্যাক্টিভ আছে, কোনটা বাতিল আছে, রিমার্ক সহ দেওয়ার দাবি জানাচ্ছি। আই এম এ ট্যাক্স পেয়ার, এই দেশের জনগণ, আমি দাবি জানাচ্ছি। আচ্ছা, এটা তার করতে হবে, করে নাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই তারপরেও কিন্তু সে এই যে কিছুদিন আগে যে পাকিস্তান ডেলিগেশন ঘুরে গেল না, পাকিস্তান কিন্তু এর আগে 2বার মাপ চেয়েছে, ভুট্টো যখন আসছে তখনও ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বা তারা ইংলিশে বলেছে মাপ চেয়েছে। এইবারও সে যখন আসলো ওই পাকিস্তানের সাথে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ হবে, তখন কিন্তু উনি একটা গুড় লাগায় দিল ভারতের হয়ে যে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের মাফ চাইতে হবে। আর এই বেটা 54 বছরে যেটা নিছে সেটা বাদ দিলাম, স্বাধীনতা 71-এ 16ই ডিসেম্বরের পর থেকে 6 মাসে যা নিয়েছে সেটা তো পাকিস্তানের সাথে ডিসপ্যারিটির কয়েকশো গুণ বেশি। মেজর জলিলকে কেন পদক দেওয়া হয়নি? সেক্টর কমান্ডার, তাকে পদক দেওয়া হয়নি, সে বাধা দিয়েছিল, কনভয় করে কোটি কোটি টাকার জিনিস নিয়ে যাচ্ছিল, বাধা দিয়েছিল, মুজিব তাকে ডেকে নিয়ে দিল পানিশমেন্ট। তো এই সেই 6 মাসের হিসাব চান নাই কেন মিস্টার তাওহিদ? হুইজ ইউর ফাদার মাদার? তাওহিদ ফাদার মাদার কি ওই পারের? মনে তো হয় ওই পারের, অথবা কোটি কোটি টাকা খেয়েছো ব্লাডি কুলাঙ্গার। এর জবাব চাই। তুমি সারা জীবন ওই চেয়ারে থাকবা? দুদক চেয়ারম্যান আপনাকে বলছি তার ফাইল ওপেন করেন, গোয়েন্দাদেরকে বলছি এনএসআই, এসবি, ডিবি, তার ব্যাকগ্রাউন্ড চেক করেন, নাহলে জনগণ আপনাদের ধরবে, আমি ধরবো, আমি বেঁচে থাকি। মিস্টার তাওহিদ পার পাবেন না। তো এই কুলাঙ্গারদেরকে আইনের আওতায় আনতে হবে। আর আরেক কুলাঙ্গার যেটা, যে পুরা দেশের সাথে গাদ্দারি করতেছে, শহীদের রক্তের ওপর চেয়ারে বসে, মিস্টার জাহাঙ্গীর। অয় অয় মেয়ে অয়, কেমন আছো? এইভাবে ভালো দেশপ্রেমিক হওয়া যায় না। ওই সমস্ত বাদ দিয়া একে এর ভিতরে তদন্ত হওয়া উচিত। দুদক ফাইল খোলেন এবং সরকারকে তার ভিতরে তাকে পদত্যাগ করে তার বিরুদ্ধে তদন্ত গঠন করা উচিত। কেন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি সাব জেল ঘোষণা করেছেন, কার ইশারায়, কার ইঙ্গিতে? ডক্টর ইউনূস শিওর তাকে এই পারমিশন দেননি। হি ডিড নট কনসাল্ট উইথ দি ডক্টর ইউনূস, আমি শিওর, নিশ্চিত বলতে পারি, কারণ তারা এই প্রতিষ্ঠারা প্রতিদিন ডক্টর ইউনূসের ওখানে স্লটও পান না, দেখা করার জন্য স্লটও পান না। আর তার মতো একটা কাওয়ার্ড লোক ইউনূসের সামনে গিয়া জিব্বা শুকায় যাবে। আই এম সরি টু সে, আমি এইভাবে আজকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি, কারণ আমার মাথা থেকে, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমার রক্তের বিনিময়ে এরা চেয়ারে বসেছে। দিস কুলাঙ্গার পিপল হ্যাভ, আমার রক্ত, 2000 শহীদের রক্ত, 35,000 আহত পঙ্গু, এদের রক্তের ওপর বসে আছে। তুমি কুলাঙ্গারগিরি করবা আর কেউ তোমার চ্যালেঞ্জ করবে না, ছাইরা দিবা, গ্রামের লোক না বুঝে। আমরা কি এই দেশের সিটিজেন না? আমি কি আর্মিতে ছিলাম না? আমি দেশ সম্পর্কে জানি না? কোথায় কে কোন জায়গায় কি কূটনামি করে, কে কোথায় আন্ডারহ্যান্ড ডিল করে, তার তদন্ত হতে হবে। আমি জাতির সামনে আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনি তাকে পদত্যাগ করান এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করান। তাকে মিস্টার জাহাঙ্গীরকে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সে কিভাবে সাবজেল দেয়? আচ্ছা, গেল তারটা। পাবলিকের পয়সায়
ই বাসে যখন কিনলেন তো ওই যে চেয়ার টেবিল লাগাই দেন, টি ব্রেক খাইতে খাইতে যাবে, স্যান্ডউইচ বার্গার সোনাগার থেকে এনে আবার আসার সময় লাঞ্চ প্যাক দিয়ে দিবে, ওখানে বসে বসে ভিতরে খেয়ে তাহলে টাইমটা সেভ হবে, বাসায় গিয়ে রেস্ট করতে পারবে। আচ্ছা, স্লিপিং স্লিপিং বাস। হ্যাঁ স্লিপিং বাস দেওয়া হোক, আরো মডার্ন ওই যে ঢাকা চিটাগাং ফ্লাই করে না এসি কোচ, স্লিপিং স্লিপিং দেওয়া হোক, ওইটার জন্য আমি আবেদন জানাচ্ছি। আচ্ছা, কিছু কিছু কুলাঙ্গার আছে, ওই যে বললো না কানাডা থেকে ইয়ের থেকে আমাদের রিটায়ার্ড কিছু কিছু কুলাঙ্গার আছে, কিছু কিছু গোপালী জারজ আছে, আর দেশেও আছে এখনো 2-4টা, আজকে আমি নামটা বললাম না, নেক্সট ডেতে একদম হাফ প্যান্ট খুলে ছেড়ে দিব। এই কুলাঙ্কাররা ওই মিডিয়াতে এসে তারপরে ওই প্রেস ক্লাবে বা ডিআরইউতে ওই সম্মেলন করে সেনা আইনে কেন বিচার করা যাবে না, কত